আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে একটি চমৎকার টেস্টনেট প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। যে প্রজেক্টটাতে যদি আপনি ভালোভাবে কাজ করেন তো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনি পাবেন। তো আমরা এর আগে অনেকগুলো ভেরিফাইড টেস্টনেট প্রজেক্ট শেয়ার করছিলাম, যেগুলো থেকে ভালো পরিমাণ রিওয়ার্ড আপনারা পাইছেন। তো রিসেন্ট একটা প্রজেক্ট 2-3 মাস আগে শেয়ার করছিলাম ডপ টেস্টনেট নামে। তো ডপ টেস্টনেট কিন্তু গত 2 দিন আগে কিন্তু তাদের যে রিওয়ার্ডটা আছে ওইটা অ্যালোকেশনটা ডিস্ট্রিবিউশন করছে। তো এখনও কিন্তু প্রজেক্টটা লিস্ট হয় নাই। তো ওটা বাইন্যান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্ট। ওই টোকেনটা লিস্ট হলে কিন্তু একটা করে টোকেন ইজিলি 10 সেন্ট থেকে $1 পর্যন্ত হিট করবে। তো আমি যদি আপনাদের দেখাই, আমাদের চ্যানেলে এসে যদি আপনি ডপ এখানে লেখেন, জাস্ট সার্চ করেন, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সার্চ বারে এসে যদি আপনি ডপ টেস্টনেট লেখেন, আমি দেখাচ্ছি, জাস্ট ডপ লিখলেই কিন্তু চলে আসবে। কারণ আমরা ডপ টেস্টনেটটা কিন্তু অনেক দিন আগে শেয়ার করছিলাম। তো দেখুন প্রজেক্টটা কিন্তু শো করতেছে, এই জায়গায় দেখুন বাইন্যান্স ল্যাব সাপোর্টের প্রজেক্ট আমরা শেয়ার করছিলাম। এখানে যদি আপনি ক্লিক করেন, A to Z বিষয়ে আমি ভয়েস আকারে দিয়েছিলাম, যারা জয়েন করতে পারছিলেন, অর্থাৎ এখানে যারা জয়েন করছেন তাদের কিন্তু ইজিলি $500 থেকে $1000 পর্যন্ত প্রফিট হবে। কারণ প্রত্যেকেই দেখছি 400 থেকে 10,000 পর্যন্ত টোকেন এখান থেকে পাইছে ডপ টেস্টনেট থেকে। তো আমি যদি আপনাদের দেখাই, তো দেখুন এই ভাই ডপ টেস্টনেটে কাজ করার কারণে ইনি পাইছে 654টা টোকেন, এরপরে ইনি পাইছে 935টা টোকেন, এভারেজে প্রায় 400-500 করে টোকেন। দেখুন অনেকেই কিন্তু অনেক অ্যালোকেশন পাইছে টোকেনের। তো এই টোকেনটা লিস্ট হলে কিন্তু ভালো একটা প্রাইসে তারা সেল করতে পারবে। তাই বলি যে আপনারা টেস্টনেট অফারগুলো অবহেলা করবেন না। টেস্টনেট অফারে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন থাকে না ভাই, এগুলো শুধু আপনাদের স্বার্থে আমরা তৈরি করে থাকি। তো আমি করছি যে আগামী 10 দিনে 10টা বেস্ট টেস্টনেট অফার আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো থেকে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়াই, আজকের যে প্রজেক্টটা আছে হ্যাভেন টেস্টনেট। তো আমরা হ্যাভেন টেস্টনেটে কীভাবে জয়েন করবো একদম ইজি আমি আপনাদের দেখাবো, আপনারা সেই অনুযায়ী জয়েন করে নেবেন। তো হ্যাভেন টেস্টনেটে জয়েন করার আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটা আছে, ডিসকোডটাকে আপনার ভেরিফাইড করতে হবে, অর্থাৎ আপনার ডিসকোডটাকে অথরাইজেশন করতে হবে। এখন বলবেন যে ভাই ডিসকোড অথরাইজেশন বলতে আপনি আপনাদের প্রত্যেকের ডিসকোডে কিন্তু 2 ভেক্টর অথেন্টিকেশন হয়তো অ্যাড নাও থাকতে পারে, যাদের নেই তারা অবশ্যই 2 ভেক্টরটা অন করে নেবেন। তো আমি যদি দেখাই ডিসকোডে, আমি যদি সরাসরি যাই, তো দেখুন আমি সরাসরি চলে আসলাম আমার ডিসকর্ড অ্যাকাউন্টে। এখান থেকে আমি দেখাবো যে কীভাবে আপনারা 2 ভেক্টর অথেন্টিকেশনটা অন করে দেবেন। তো আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, করার পরে যে এই যে সেটিং আইকন আছে উপরে, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, আপনাকে ভাই এটা করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে এই টেস্টনেট অফারটাতে আপনি জয়েন করতে পারবেন না। তো এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে নিচে দেখবেন যে অথেন্টিকেশন আছে। এই যে আমি কিন্তু অথেন্টিকেশনটা অ্যাড করছি, অর্থাৎ এই যে দেখুন আমার এখানে রিমুভ দেখাচ্ছে, তার মানে আমার এটা অ্যাড করা আছে, অর্থাৎ আমি অ্যাড করছি তাই রিমুভ দেখাচ্ছে। তো আপনাদের এখানে অথেন্টিকেশন 2 ভেক্টর অথেন্টিকেশনটা অ্যাড করতে বলবে। আপনি জাস্ট যে তাদের যে ইয়াটা আছে, কিটা আছে, ওই কিটা কপি করে আপনার অথেন্টিকেটর অ্যাপের ভিতরে অ্যাড করে ওইটার কোডটা এনে বসিয়ে দিলে এটা কিন্তু ইন হয়ে যাবে। তো এইটা ইন না করলে কিন্তু আপনি টেস্টনেট প্রজেক্টটাতে কাজ করতে পারবেন না। তো চলুন এখন আমি আপনাদেরকে টেস্টনেট প্রজেক্টটাতে জয়েন করা দেখাই। তো জয়েন করার জন্য আপনি কী করবেন, এই জয়েন লিঙ্কটা কপি করে মিসেস অথবা কিউ ব্রাউজার দিয়ে ওপেন করে দিবেন। তো যখন আপনি লিঙ্কটা ওপেন করবেন আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। তো আমি দ্রুত দেখাবো, আপনি এখান থেকে জয়েন টেস্টনেট অথবা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস আসবে। আপনি আপনার মেটামাস্কটাকে কানেক্ট করে দেবেন, মেটামাস্কে কনফার্মেশন যাবে, আপনি অ্যাপ্রুভ করে দেবেন। এখানে আপনাকে এক্সট্রাভাবে আরপিসি অ্যাড করতে হবে না, আপনি অ্যাপ্রুভ করলেই এখান থেকে দেখবেন যে আপনার হানা টেস্টনেটের যে আরপিসিটা আছে সেটা অ্যাড হয়ে যাবে এখানে। তো আপনি যখন সুইচ করবেন বা অ্যাপ্রুভ করবেন, অটোমেটিকলি আপনার হানা যে টেস্টনেট আছে ওইটা সুইচ হয়ে নেবে, অর্থাৎ হানা হ্যাভেন1 এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাভেন1 অ্যাড হওয়ার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তো এইটা ভেরিফাই হলে কিন্তু আপনার টেস্টনেটের কাজটা হয়ে যাবে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই ক্লিক করলে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করলে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে এইটাকে ভেরিফাই করার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে এখানে। তো এই দেখেন স্টেপ বাই স্টেপ কাজ আছে। প্রথমে আপনাকে রেজিস্টার স্টেপ করতে হবে, তারপরে স্টেপ 2 ডিসকোডের স্টেপটা করতে হবে, তারপরে স্টেপ 3 আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে টেস্টনেটের কাজ। তো এখান থেকে আমি প্রথমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা স্টেপ 1টা করবেন। স্টেপ 1 করার জন্য আপনি কী করবেন, এখান থেকে সিম্পলি এখানে আপনার নাম দেবেন এনআইডি কার্ড অনুযায়ী, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং আপনি যে টেলিগ্রাম আছে, আপনার যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন। আর বাকি যে রেফারের কোড এবং আপনার যে অ্যাড্রেসটা অ্যাড করছেন সেটা এখানে অটোমেটিকলি থাকবে। থাকার পরে আপনি এই যে কন্টিনিউ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার ফার্স্ট স্টেপটা অর্থাৎ রেজিস্টার অপশনটা মানে অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমি করছি এখানে। তো এখন আমার প্রথমটা কিন্তু হয়ে গেছে, যে টিকমার্ক উঠে গেছে, অর্থাৎ আমি নাম, ইমেল অ্যাড্রেস, টেলিগ্রামের ইউজার নেম এগুলো দিয়ে প্রথম স্টেপটা কমপ্লিট করছি।
এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাদেরকে ডিসকর্ড জয়েন করতে হবে। তো আমরা কী করব, এই জয়েন ডিসকর্ডে ক্লিক করব। তো কোন ডিসকর্ডটা জয়েন করব, যেটাতে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করছি। তো আমরা কী করব, জয়েনে ক্লিক করব, তারপর আমাদেরকে ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ডে আসার পর আপনাদের সামনে এরকম ভেরিফাই অপশন শো করবে। আপনি জাস্ট সিম্পল ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, করার পরে আপনার এখানে একটা ক্যাপচা দিবে, অর্থাৎ এইগুলো আপনি টাইপ করবেন। এইগুলো দেখে দেখে এই যে কিবোর্ড আছে এইগুলোতে টাইপ করবেন, এইখানে উঠবে। তারপর আপনার দেখবেন এখানে আপনার কিবোর্ডে একটা মানে ডান অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আপনার দেখবেন ক্যাপচাটা হয়ে যাবে। ক্যাপচা হয়ে গেলে দেখবেন আপনাকে এরকম বলবে যে আপনার ক্যাপচাটা মানে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড আছে, ইউ হ্যাভ বিন ভেরিফাইড, এইটা বলবে। তো ভেরিফাইড হওয়ার পর আপনি যখন পেজে ব্যাক করবেন দেখবেন যে এইটা আপনার প্রথম স্টেপটা কমপ্লিট হয়েছে। তারপর এখন আপনাকে আপনি যে যে ডিসকর্ডটা কানেক্ট করেছেন সেটা অথরাইজ করবেন। তো অথরাইজ করার জন্য অথরাইজেশন অপশনে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার আপনার ডিসকর্ডটা এখানে অথরাইজেশন চাইবে। যে ডিসকর্ডটা যে জয়েন করছেন সেম সেই ডিসকর্ডটা এখানে অথরাইজে ক্লিক করলে আপনার অথরাইজ হয়ে যাবে। তো অথরাইজ করার পর দেখবেন আপনাদের সামনে দ্বিতীয় স্টেপটা কমপ্লিট হবে। এখন তৃতীয় স্টেপ হচ্ছে আপনাকে এই টুইটারটা ভেরিফাই করতে হবে। তো এইটার জন্য বেসিক্যালি আপনাকে অথেন্টিকেশনটা অ্যাড করতে হবে আপনার টুইটারে। তো আপনি যদি অথেন্টিকেটর অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি ভেরিফাইটা করতে পারবেন না। তো আমার এখানে দেখুন এই যে ভেরিফাই অপশন আছে, আমি যদি ভেরিফাই ক্লিক করি এখান থেকে কিন্তু আমার ভেরিফাইটা হয়ে গেছে। তার মানে এখান থেকে আমার ভেরিফাই, তো দেখুন আমি এখান থেকে মার্ক করে দেখাই, এই যে আমার প্রথম স্টেপ রেজিস্টার কমপ্লিট, তারপর জয়েন্ট ডিসকর্ড অ্যান্ড ভেরিফাই ডিসকর্ড, এইটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে আইডেন্টিফাই ভেরিফাই, অর্থাৎ আমাদের এখানে কোনো আইডেন্টি কার্ডের কোনো মানে ফটো দিতে হবে না বা ফেস দিতে হবে না, জাস্ট আমরা আইডি কার্ড সিলেক্ট করে একটা এক্সপায়ারি ডেট বসাই দেবো, হয়ে যাবে। তো এখানে কীভাবে কী করবেন আমি একটু বলে দিই আপনাকে স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে ভালো হয়। তো এখানে জুম করি, এখান থেকে দেখবেন আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে শো করবে, অর্থাৎ অ্যাড্রেসটা এখানে দেখবেন। তারপর এইখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনি সিটি সিলেক্ট করবেন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার আইডি কার্ড টাইপ সিলেক্ট করবেন, এখানে যে কোনো একটা এক্সপায়ারি ডেট বসায় দেবেন, অর্থাৎ 24 সালের পরে দিলেই হবে, 24 সাল বা 24 সালের পরে দেবেন। তো আমি কীভাবে করছি একটু দেখাই যদি স্ক্রিনশট। তো দেখুন এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালটা টাইপ করছি অর্থাৎ প্রথমে আপনাকে ইন্ডিভিজুয়ালটা টাইপ করতে হবে, তারপর আমার রংপুর সিটি দিছি, আপনি ঢাকা বা বরিশাল খুলনা যেটা হবেন ওটা দিবেন, তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর ফটো অ্যান্ড আইডি কার্ড এটা সিলেক্ট করবেন, করে আপনার যে কোনো একটা এক্সপায়ারি ডেট দেবেন। তো আমি এখানে 2030 সাল পর্যন্ত এক্সপায়ারি ডেট দিছি। দেওয়ার পরে আপনি এখানে রেজিস্টার একটা অপশন পাবেন, এই সিম্পল এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন, একটু লোড নিবে। তো আপনি একটু কী করবেন, রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখবেন যে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে আপনার এখানে স্টেপ 3 ভেরিফাই হয়ে গেছে। তো স্টেপ 3 যখন আপনার ভেরিফাই হবে তখনই আপনি টেস্টনেটটাতে জয়েন করতে পারবেন। তো এখন টেস্টনেটে জয়েন করার জন্য উপরে দেখবেন টেস্টনেট নামে একটা অপশন আছে। তো আপনি কী করবেন, সিম্পল এই টেস্টনেট অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি দেখাই, টেস্টনেটে ক্লিক করলে আপনাকে এরকম কিছু ইন্টারফেস শো করবে আপনার সামনে, এই যে এরকম রেফার, তারপর এক্সপ্লোর টেস্টনেট, ফসেট। তো আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, টেস্টনেটে কাজ করার জন্য আপনাকে ফসেট লাগবে। তো আপনি এই যে ফসেটের উপর ক্লিক করে দেবেন। তো যখন ফসেটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি দেখাচ্ছি এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি প্রথমে আপনার ওয়ালেটটা সাইন করে নেবেন, তারপর রিকোয়েস্ট দেবেন। তো আপনি কী করবেন, সাইনে ক্লিক করলে আপনি যে ওয়ালেট দিয়ে টেস্টনেটটাতে জয়েন করতে যাচ্ছেন সেই ওয়ালেটে কনফার্মেশন যাবে, আপনি জাস্ট সাইন করে দিবেন। সাইন করার পর আপনাকে রিকোয়েস্ট করতে বলবে। তো আবার আপনি কী করবেন, রিকোয়েস্টে ক্লিক করলে দেখবেন যে 1-2 মিনিট পর আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে আপনার ওয়ালেটে 10টা Haven1 টেস্টনেট টোকেন দিয়ে দেবে, অর্থাৎ Haven1 টেস্টনেট টোকেনটা দিয়ে দেবে এবং সেটা দিয়ে আপনাকে টেস্টনেটের কাজটা করতে হবে। তো কংগ্রাচুলেশন জানালে আপনি 1-2 মিনিট পর আপনার টেস্টনেটের কাজটা করবেন। টেস্টনেটের কাজ করার জন্য এখন কী করবেন, উপরে যে টেস্টনেট অপশনটা আছে, আমি ভাই দ্রুত বলার ট্রাই করতেছি কারণ ভিডিওটা লং হলে আপনাদের বিরক্ত লাগবে। তো উপরে যে টেস্টনেট অপশনটা আছে এই টেস্টনেট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি আবার দেখাচ্ছি জুম করে। তো এখান থেকে আপনি এই যে টেস্টনেট এক্সপ্লোর নামে যে এক্সপ্লোর টেস্টনেট এটাতে ক্লিক করবেন। এক্সপ্লোর টেস্টনেটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে এক্সপ্লোর টেস্টনেট অ্যাপস, এই যে ব্রিজ, সোয়াপ, বড়, ল্যান্ড, এইগুলো করতে হবে। তো এখন আমি কি দেখাবো, এইটার উপর ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনি সিম্পলি এটার উপর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমি যদি আপনাদের দেখাই কোনটা কোনটা ইনেবল আছে, তো এখান থেকে শুধু সোয়াপটা লাইভ আছে, আর এখান থেকে যে লিকুইডিটি এটা লাইভ আছে, আর ফসেটটা তো নিচে নেই প্রথমে। তো এখান থেকে ব্রিজ বর্তমানে আপনি করতে পারবেন না, এখনও লাইভ হয়নি। তো এটা লাইভ হলে আমরা জানিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা এই আপডেটটা দিলে আপনি সবার আগে পেয়ে যান। এবং ল্যান্ড এবং বড় এই টাস্কগুলো এখনই এনেবল হয়নি, অর্থাৎ এই টাস্কগুলো আসলে আমি জানাই দেবো। তো এখন আমরা জাস্ট কী করবো, সোয়াপ এবং লিকুইডিটি অ্যাড। তো আমরা কী করবো, সিম্পলি প্রথম কাজটা করবো, সোয়াপের উপর ক্লিক করে দেবো। তো সোয়াপের উপর ক্লিক করলে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। তো দেখবেন আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি কী করবেন, সিম্পল ওয়ালেটটা কানেক্ট করবেন যে ওয়ালেটটাতে ফসেট নিয়েছেন। তো ওয়ালেটটা কানেক্ট হলে আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে টোকেন বাছাই করবেন, উপরে H1 বা Haven1 টোকেনটা রাখবেন, আর নিচে USDC বিভিন্ন টোকেন আছে, আপনি একটা সিলেক্ট করে দেবেন। দিয়ে এখানে 2টা করে কোয়ান্টিটি বসাবেন, 2টা অথবা 3টা করে, একটা বসাইয়েন না, কারণ লিকুইডিটি অ্যাড করতে হবে। তো
তো 2 অথবা 3, তো আমি 2টা বসেছি, বসে আমি সোয়াপে ক্লিক করব, সোয়াপ কনফার্মেশন যাবে, আমি কনফার্ম করে দেবো, সোয়াপ হয়ে যাবে। সোয়াপ হওয়ার পরে আমাদের কাজ কি, সোয়াপ হওয়ার পরে আমরা কী করবো, এই যে পুল নামে যে অপশনটা দেখতেছেন, এই পুল অথবা লিকুইডিটিকে পুল বলে। তো আপনি জাস্ট পুলের উপর ক্লিক করে দেবেন। পুলের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই ক্রিয়েট পেয়ার নামে যে অপশনটা আছে এইটার উপর ক্লিক করে আপনাকে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো ক্রিয়েট পেয়ারের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার যে 2টাতে সোয়াপ করছেন ওই 2টা নেবেন। অর্থাৎ আপনি H1 থেকে, অর্থাৎ Haven1 থেকে আপনি যে, অর্থাৎ উপরে Haven1টা রাখবেন, অর্থাৎ যে H1 টোকেনটা রাখবেন, আর নিচে আপনি যেটা সোয়াপ করে নিছেন ওই টোকেনটা রাখবেন। তো আমি ওই USDC নিছিলাম, তো আমি এখানে USDC রাখবো নিচে, রেখে আমি উপরে একটা দেবো। যেহেতু 2টা আমি সোয়াপ করছিলাম, 3টা সোয়াপ করলে 2টা দেবেন বা একটা দেবেন, যে কোনো একটা দেবেন। অর্থাৎ উপরেও যেন যে টোকেনটা লিকুইডিটি অ্যাড করবেন উপরেরটাও থাকা লাগবে, নিচেরটাও থাকা লাগবে। তো দেখেন আমার নিচেও আছে, কারণ আমি এটা সোয়াপ করছিলাম। তো অবশ্যই যেটা আপনি সোয়াপ করবেন ওই 2টাকে লিকুইডিটি অ্যাড করবেন। তো তারপরে কী করবেন, আপনি এখান থেকে সিম্পল এই যে অ্যাপ্রুভ USDCতে ক্লিক করবেন, USDC, তারপর আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন। তারপরে দেখবেন যে সাপ্লাই অপশনটা এনেবল হবে। তো এই যে সাপ্লাই অপশনটা এনেবল হলে আপনি জাস্ট সাপ্লাই ক্লিক করে আপনার ওয়ালেটে যদি কনফার্মেশন যায় সাপ্লাইয়ের, তাহলে বুঝবেন, এবং আপনার যদি ওটা সাবমিট হয় তাহলে বুঝবেন আপনার লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। তো দেখুন আমার এখানে লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, আমার কিন্তু অল ওয়ার্ক ডান। শুধুমাত্র এখন ব্রিজ এবং বড় অ্যান্ড ল্যান্ডের যে আপডেটটা আছে ওইটা আসলে আমি ওই 2টা আপডেট জানাই দিব। তো প্রত্যেকেই দ্রুত অফারটাতে জয়েন করেন, এবং আমি দ্রুত বলার চেষ্টা করছি। যদি একটু স্লোলি শুনতে হয়, আপনার ফোনটাকে স্পিড কমাই দিয়ে শুনেন, তাহলে আপনার টেস্টনেটটাতে ইজিলি জয়েন করতে পারবেন। তো কেউ মিস করবেন না, টেস্টনেট প্রজেক্ট মানে কিন্তু এখন আগুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটাতে যুক্ত থাকবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন।